মান কামা রমাযানা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে সওয়াবের আশায়, ঈমানী অবস্থায় সওয়াবের আশায় বিশ্বাস নিয়ে যেই ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? তারাবির নামাজ যেন আমাদের থেকে না ছুটে এবং রোজাও যেন আমাদের থেকে না ছুটে, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার পিছনের গুনাহগুলো কি করবেন? ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, ইদা দাখালা রমাযান قال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين رواه البخاري ومسلم। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, যখন রমজান মাসের চাঁদ দেখা যায়, যখন রমজান মাস শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দির জন্য আসমানের রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দেন। চাঁদ যেদিন থেকে উঠছে, আমরা সকলে চাঁদ দেখেছি, চাঁদ যেদিন থেকে উঠছে সেই দিন থেকে আসমানের রহমতের দরজা আমাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে। রমজান মাস উপলক্ষে, এটা অন্য কোনো মাসের জন্য নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমতের দরজা আছে, যত রহমতের দরজা আছে, সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা বান্দাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর রহমতেই বেঁচে আছি, সবসময় আল্লাহর রহমতের প্রত্যাশী, সবসময় আল্লাহর রহমত আমরা চাই। আল্লাহ তাআলা রমজান মাস সৌজন্যে সমস্ত রহমতের দরজাগুলো আপনার আমার জন্য খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এক রাওয়াতের মধ্যে আল্লাহর নবী বলেন, অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি জান্নাতের সমস্ত দরজাগুলো বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দেন, সব ওপেন করে দেন, খুলে দেন। রমজান মাস উপলক্ষে জান্নাতের 8টি জান্নাত, তো কয়টি? মোট জান্নাত কয়টি? 8টি। এই 8টি জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলো বান্দা বান্দির জন্য খুলে দেয়। এটা কাদের জন্য? বলে যারা রোজা রাখবে, যারা তারাবির নামাজ পড়বে, যারা মাহে রমজানের যারা মর্যাদা রক্ষা করবে, যারা এই মাহে রমজানে যারা নেকির কাজ করবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাতের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং এই হাদিসের শেষে গিয়ে আল্লাহর নবী বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেন। বান্দা বান্দির জন্য জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তাহলে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা কি করেন? বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে রাসূল এই হাদিসের শেষে গিয়ে বলতেছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা এই রমজান মাসের জন্য, রমজান মাসের সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, শয়তানকে বেঁধে ফেলে। রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা বান্দাকে যে কত ভালোবাসেন দেখছেন। রমজান মাসে বান্দা জান্নাতবাসী হয়ে যাক, আল্লাহর নৈকট্য লাভ করুক, আল্লাহ তাআলার কাছে চলে যাক, আল্লাহ তাআলার প্রিয় পাত্র পাত্রী হয়ে যাক। এই জন্য আল্লাহ কত কি করেন দেখেন, জান্নাতের দরজাগুলো খুলে দিলেন, তারপরে জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন। জান্নাত যে পথভ্রষ্ট করে, সে যে গুনার কাজ করায়, এই জন্য সেই শয়তানকেও শৃঙ্খলাবদ্ধ করে দেন। এটা আল্লাহ তাআলা কত ভালোবাসেন আপনাকে আমাকে।
বান্দাদেরকে কত ভালোবাসে। সেই আল্লাহকে পাওয়ার দরকার আছে না নেই? সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নেই? এখন এর পরেও যদি আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে এই খবর দিয়ে গেছেন যে তোমাদেরকে এত ভালোবাসে আল্লাহ তাআলা, তারপরেও যদি আমরা সেই দিকে না দৌড়ায় আমরা যদি ভিন্ন পথে দৌড়াই, তাহলে তো আপনার আমার মতো এত বড় কপাল পোড়া এই বিশ্ব জগতে হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, ইয়া রিদওয়ান ইফতাহ আবওয়াবাল জান্নাহ, ইয়া রিদওয়ান ইফতাহ আবওয়াবাল জিনান, ওয়া ইয়া মালিকু গল্লিক আবওয়াবু জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন তো মালিক ফেরেশতাকে, জান্নাতের রক্ষণাবেক্ষণ যেই ফেরেশতার দায়িত্বে আছে, জান্নাতের রক্ষণাবেক্ষণ দায়িত্ব, জান্নাতের দারোগা, জান্নাতের দায়িত্বে যেই ফেরেশতা আছে তার নাম হলো রিজওয়ান। আর জাহান্নামের দায়িত্বে যেই ফেরেশতা আছে তার নাম হলো মালিক ফেরেশতা। তো আল্লাহ তাআলা রমজান মাস উপলক্ষে রিজওয়ান ফেরেশতাকে ডাকতে বলে, ইয়া রিজওয়ান, এ জান্নাতের রক্ষণাবেক্ষণ ফেরেশতা রিজওয়ান, রমজান মাস এসে গেছে, আমার বান্দা বান্দির জন্য ইফতাহ আবওয়াবাল জিনান, তুমি জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। ওয়া মালিক, মালিক ফেরেশতাকে ডেকে বলেন, মালিক, এ জাহান্নামের রক্ষণাবেক্ষণ ফেরেশতা মালিক, তুমি কি করো? এই রমজান মাস এসে গেছে, আমার বান্দা বান্দির জন্য গল্লিক আবওয়াবা জাহান্নাম, তুমি জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দাও। এরপরে ওয়াকুলু ইয়া জিবরাইল, এরপরে আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল, জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল ইহবিত ইলাল আরদ, তুমি জলদি করে দুনিয়ায় চলে যাও। দেখেন ফেরেশতা রিজওয়ানকে বলতেছে জান্নাতের দরজা খোলো, রমজান মাস এসে গেছে। মালিক দারোগাকে বলে তুমি জাহান্নামের দরজা বন্ধ করো। জিবরাইলকে ডেকে বলতেছে, জিবরাইল ইহবিত ইলাল আরদ, তুমি জমিনে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, লিমা, ও আরশ আজিমের মালিক আল্লাহ, আমি এই মুহূর্তে দুনিয়ায় গিয়ে কি করব, আমার কাজ কি? আল্লাহ তাআলা তখন বলেন, এ জিবরাইল, তোমার কাজ আমি দিচ্ছি, তুমি দুনিয়ায় যাও। যায় قال الله تعالى فصبدت الشياطين ومرادت المرادة الجن فصبدت الشياطين ومرادة الجن, তুমি দুনিয়ায় গিয়ে যত শয়তান আছে সমস্ত শয়তানগুলোকে অ্যারেস্ট করো, হ্যান্ডকাপ পরাও। ওয়া মারাদাতুল জিন, দুষ্টু জিন যারা আছে তাদেরকেও, তাদের হাতেও হ্যান্ডকাপ পরাই ফেলো, তাদেরকে অ্যারেস্ট করো। সুম্মা গুল্লাবি গুলাল, রাসূল বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা গুল্লাবি গুলাল, তারপরে ওই শয়তানগুলোকে আর ওই দুষ্টু জিনগুলোকে ইসের দ্বারা কি কয়, ফাগুল্লাবি গুলাল, অর্থাৎ ওই শিকলি দিয়ে, ফাগুল্লাবি গুলাল, লোহার শিকলি দিয়ে তাদেরকে সুন্দর করে বেঁধে ফেলো। ফাগুল্লাবি গুলাল, তাদেরকে শিকলি দিয়ে বেঁধে ফেলো। এরপর আল্লাহ বলেন, সুম্মাকযুফহুম ফিল বিহার, তারপরে তাদেরকে ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, সমুদ্রের মধ্যে তাকে নিক্ষেপ করো। এরপর আল্লাহ বলেন, হাত্তা লা ইউফসিদু
আলা উম্মতি মুহাম্মাদিন হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামাহুম, যাতে করে ওই শয়তানগুলি এবং ওই দুষ্ট জিনগুলি আমার হাবিবের উম্মতের রোজা যেন তারা নষ্ট না করতে পারে, তারা যেন আমার হাবিবের উম্মতের রোজাকে যেন তারা নষ্ট না করতে পারে, এই জন্য ওদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এটা এই যে